মিরাজের জন্য আফসোস লাগে, প্রথম ম্যাচে 5 উইকেট, সেকেন্ড ম্যাচে 5 উইকেট। মনে হয় যে আর 200 যদি থাকতো টার্গেট, প্রথম দিনে বলতেছিলাম 220-30, 200 হলে মনে হয় মানে ম্যাচটা বাংলাদেশের থাকতো। তারপরেও মানে 95 রানে দেন বিনা উইকেট, তারপরে দেখেন 6-7টা পড়ে গেল গা। এইটাই আসলে জিম্বাবু, মানে একটা গেলে 2-3 দিনে 4-5টা পড়ে যায়। আসলে কি আমরা মেন্টালি প্রথম দিনে কি ম্যাচটাতে পিছিয়ে গিয়েছিলাম? জিম্বাবুর সাথে মানে যে কোনো সময় কামব্যাক করা যায়, মানে এই অবস্থা থাকার পরও সেকেন্ড ইনিংস যদি বাংলাদেশ আর একটু রান করতে পারতো তাহলে হয়তো বা মানে আগে থাকতো। না পারার বড় একটা কারণ হিসেবে দেখা হচ্ছে মুশফিকের অফ। কি বলবেন এখন কি করবেন আপনি? এখন যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। মানে মুশফিক ভাই একা না, অনেকে রান পেতেছে না, যেমন না যে একা। এখন দেখা যাক সামনে কী হয়। তবে আমার মতামত যে বাংলাদেশের মানে প্রথম মানে টেস্ট খেলোয়াড় হিসাবে মানে 100 ম্যাচ খেলুক চাই, তারপর হয়তো বা তিনি সিদ্ধান্ত নেন তিনি অবসর নেবেন না থাকবেন। তবে 100 ম্যাচ বাংলাদেশের ম্যাচে গিয়ে আপনি কাউকে বিশেষ কাউকে মিস করেন? অবশ্যই করি ভাই। হ্যাঁ, সাকিব ভাই গেম চেঞ্জার হতে পারত, থাকলেও আজকে টিমের অবস্থা অন্যরকম হতে পারতো। কারণ একজন সিনিয়র এত বড় মাপের খেলোয়াড় থাকলে উজ্জীবিত করা, কথা বলা, শান্ত হয়তো বা পরামর্শ নিতে ভাই কি আমরা কী করবো, সেই পরামর্শগুলো পাইলে হয়তো বা আরও ভালো কিছু। বাংলাদেশের অনেক হার দেখছেন মাঠে বসে, জয়ও দেখছেন। চিটগাংয়ের ম্যাচটা দেখতে যাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই, দেখতে যাবোই ভাই, কারণ জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। এখন আর ক্রিকেট খেলা আসলে টিভিতে বসে দেখতে পারতাম, কিন্তু মাঠে বসে খেলা দেখার মজাটা অন্যরকম, ভালো লাগে। জিম্বাবুয়ের বিপক্ষে হারটা নিশ্চয়ই পুরাবে। এটা আমার মনে হয় যে এই গ্রাউন্ডটা বুঝছেন, মানে 2017 না 18-তে যেন এখানে বাংলাদেশ আসছে, মাহমুদুল রিয়াদ ভাই ক্যাপ্টেন ছিল। মানে মনে হয় যে জিম্বাবুর মনে হয় ঘরের মাটি ওদের মনে হোম গ্রাউন্ড। আমরা প্রেসারে থাকি। হ্যাঁ, দর্শকও এই জিম্বাবু বলতেছিল, জিম্বাবু সাপোর্ট দিতেছিল। তো জিম্বাবুরা তারাও খুব এনজয় করছে। তবে তারা ভালো ক্রিকেট খেলছে, তাদেরকে অভিনন্দন জানাই। মানে যেটা আমাদের খেলা দরকার ছিল সেটা জিম্বাবু করছে, মানে উল্টো হয়ে গেছে গা। চট্টগ্রাম যে কামব্যাক করবে, এটা সবসময় জিম্বাবুর সাথে বাংলাদেশে একটা হারে আবার যে কামব্যাক করে এইভাবেই।